মুসলিম ভোটারকে আটকানোর জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে কমিশন। বিচারাধীন যারা ছিলেন তাদের মধ্যে বেশিরভাগই মুসলিম। কমিশন মনে করে যদি ৩% হিন্দু ভোট সুইং করে তাহলে বিজেপি এবার ক্ষমতায় আসবে। ফলে মুসলিম ভোট আটকানোর জন্য সব খেলা শুরু করেছেন জ্ঞানেশ কুমার। বিচারাধীন যারা রয়েছেন তাদের নামে ছাড়পত্র দিলে যে বিজেপি বিরোধী ভোট বাড়বে তা জেনেই ধীরে চলো নীতি নিয়েছে কমিশন ও ট্রাইব্যুনাল। পর্যাপ্ত পরিকাঠামো দেওয়া হয়নি এই অভিযোগ তুলেছেন অনেকেই। কমিশন সূত্রের খবর, সেই জন্যই এখনো পর্যন্ত নির্দিষ্ট রূপরেখা ঠিক হয়নি। এখন প্রশ্ন হচ্ছে কেন এই অবস্থা। বিজেপি নেতারা মনে করছেন বিচারাধীন যারা রয়েছেন তাদের বেশিরভাগই সংখ্যালঘু মুসলিম। যারা বাদ পড়েছেন তাদের মধ্যে যদি ৮০% তৃণমূলের ভোটার হয় আর ২০% বিজেপির সমর্থক হন, যদি মাত্র ১.৫% ভোট সুইং করে বিজেপির দিকে, তাহলে বিজেপি ১১৬টা আসন পেতে পারে। যেসব বিধানসভায় সবচেয়ে বেশি মুসলিম ভোটার বাদ পড়েছেন সেখানে ১৫৬টা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ১২৯টা আসন। পশ্চিম বর্ধমান, দক্ষিণ দিনাজপুর, উত্তর কলকাতায় খুব কম মার্জিনে জিতেছিল তৃণমূল কংগ্রেস। এবার সেখানে জয়ের ব্যবধানের চেয়ে নাম বাদ পড়ার সংখ্যা বেশি। বিজেপি নেতারা মনে করছেন যদি ৩% ভোট সুইং করে তাহলে বিজেপি পেতে পারে ১৭৭টা আসন। আর সেই জন্যই মুসলিম ভোটার অর্থাৎ যাদের নাম বাদ পড়েছে বিচারাধীন থেকে, তারা যাতে কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে না পারেন সেই জন্য যাবতীয় ছক কষেছে বিজেপি ও নির্বাচন কমিশন। ফলে এখনই ট্রাইব্যুনালে যে নামে ছাড়পত্র মিলবে না তা এখন পরিষ্কার। বিজেপি সেজন্যই সর্বশক্তি দিয়ে চেষ্টা চালাচ্ছে ট্রাইব্যুনাল যেন কোনো কাজ না করতে পারে। মুর্শিদাবাদে এবার তারা মনে করছে মুসলিম ভোট কাটার খেলায় তারা বাজিমাত করবে। ব্যুরো রিপোর্ট, খবর কল ডিজিটাল।